मैं नेपाल के मेरे साथियों से भी बात करूंगा। हिमालय की गोद में बसा नेपाल भारत का एक मित्र है, करीबी दोस्त है। हम साझा इतिहास से जुड़े हैं, आस्था से जुड़े हैं, साथ मिलकर आगे बढ़ रहे हैं। পৃথিবীতে এমন কিছু মন্দির আছে যেখানকার রহস্য অন্য জায়গার থেকে একদমই ভিন্ন। হিন্দু ধর্মের এক অমূল্য গ্রন্থ বেদ সৃষ্টির আদিকালে যা রচনা হয়েছিল, কিন্তু বিশ্বে এমন একটি শিব মন্দির আছে যার নির্মাণ হয়েছিল বেদ রচনারও আগে, যেখানকার শিবলিঙ্গ এক এমন জিনিস দিয়ে তৈরি যা পরশ পাথরের সমান, অর্থাৎ লোহাকে সোনা বানিয়ে ফেলতে পারে। কেন এই মন্দিরকে সবসময় আলোচনা এবং বিতর্কের থেকে দূরে রাখা হয়? এমন কি রয়েছে এর ভেতরে? সমস্ত রহস্য সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। সবাই কমেন্টে হর হর মহাদেব লিখবেন। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পশুপতিনাথ মন্দিরের অজানা রহস্য। আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। নেপালের কাঠমান্ডুতে অবস্থিত ভক্তি এবং রহস্যের কেন্দ্রবিন্দু পশুপতিনাথ মন্দির, যার পাশ দিয়ে বয়ে যাচ্ছে বাগমতী নদী। মনে করা হয় এখানে স্বয়ং ভগবান শিব বিরাজ করেন। এই মন্দিরকে অনেক ক্ষেত্রে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথের অংশ বলে মনে করা হয়। মান্যতা রয়েছে যে এই মন্দিরে ভগবানের দর্শন লাভ করে তাকে কোনো জন্মে পশু যোনি লাভ করতে হয় না। সাধারণত কোনো শিব মন্দিরে প্রবেশ করার সময় আমরা সর্বপ্রথম নন্দীর দর্শন করি, যিনি ভগবান শিবের বাহন। কিন্তু এই মন্দিরে রয়েছে এক ভিন্ন নিয়ম। মন্দিরে প্রবেশ করার সময় নন্দী মূর্তি দর্শন করা যাবে না। যদি ভুলবশত এই কাজ করা হয় তাহলে পশুজনী প্রাপ্তি হবেই। এই মন্দিরের বাইরে একটি বিশেষ ঘাট আছে যা আর্যঘাট নামে প্রসিদ্ধ। কেবলমাত্র এই ঘাটের জল মন্দিরের মধ্যে নিয়ে যাওয়া যায়, অন্য কোনো স্থানের জল ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ। এখানে যে শিবলিঙ্গ দেখা যায় তা বিশ্বের আর কোথাও চোখে পড়ে না। চতুর্মুখী এই শিবলিঙ্গকে নিয়ে মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। এটি এক এমন জিনিস দিয়ে তৈরি যা পরশ পাথরের অনুরূপ। অনেক সময় বিজ্ঞান অবধি একে নিয়ে চিন্তায় পড়ে গেছে। এখানে প্রবেশ করার জন্য 4টি দুয়ার আছে, যেগুলো খাঁটি রূপ দিয়ে তৈরি। পশ্চিম দুয়ারের সামনে রয়েছে নন্দীর বিগ্রহ, যা নির্মাণ করা হয়েছিল পিতল দিয়ে। এই চত্বরের মধ্যে বৈষ্ণব এবং শৈব পরম্পরার বেশ কয়েকটি মন্দির আছে। প্রধান মন্দিরটি নেপালের প্যাগোডার মতো তৈরি, যার চূড়া তামা এবং সোনা দিয়ে মোড়া রয়েছে। মন্দিরের ভেতরে 2টি গর্ভগৃহ রয়েছে। ভেতরের গর্ভগৃহে শিবলিঙ্গ আছে, আর বাইরের গর্ভগৃহটি একটু খোলা অবস্থায় রয়েছে। পশুপতিনাথ শিবলিঙ্গের যে চতুর্মুখ দেখা যায়, সেই 4টি মুখ ভগবানের 4 রূপের প্রতীক। এগুলি হলো যথাক্রমে তৎপুরুষ, সদ্যজ্যোতি, বামদেব এবং অঘোর। এই চতুর্মুখ তন্ত্র সাধনার 4টি বিশেষ দিক। অনেকে এমনটাও মনে করেন যে এই 4 মুখ চতুর্বেদের প্রতীক। কথিত আছে বেদ রচনার আগেই এই শিবলিঙ্গ স্থাপিত হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবরা নিজের আত্মীয় পরিজনদের হত্যা করেছিলেন। এজন্য তারা একসময় শোকে কাতর হয়ে পড়েন। তারা ভগবান শিবকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এখন একমাত্র মহাদেবী তাদের পাপ থেকে মুক্তি দিতে পারবেন। ভগবান তাদের পরীক্ষা নিতে এক ষাঁড়ের রূপ ধারণ করেন। কিন্তু পাণ্ডবরা মহাদেবের আসল স্বরূপ বুঝতে পারে এবং তাকে ধরার চেষ্টা করে। হঠাৎ মহাদেব ভূমিতে লুপ্ত হয়ে গেলেন এবং একসময় তার দেহ একাধিক খণ্ডে বিভক্ত হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে। নেপালের পশুপতিনাথে তার মস্তক পতিত হয়। তখন থেকে এই মন্দিরকেই সবচেয়ে প্রধান মনে করা হয়। তার পিঠের কুচ পতিত হয়েছিল কেদারনাথে, সামনে 2টি পা পড়ে তুঙ্গনাথে। দেহের নাভি অংশটি হিমালয়ের একটি বিশেষ অংশে পড়ে, যার নাম মধ্য মহেশ্বর। এখানকার শিবলিঙ্গটি অত্যন্ত অলৌকিক, আর যে জায়গায় তার মাথার শিং পড়েছিল সেখানকার নাম কল্পেশ্বর। এভাবে তার দেহের এক একটি অংশ আলাদা জায়গায় পতিত হয়েছিল। পশুপতিনাথ মন্দিরের অঞ্চলটি এমনভাবে বানানো হয়েছিল যাতে এখানে আসলে মানুষের মধ্যে এক ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়। আধ্যাত্মিকতা মানুষকে কতটা শান্তি দিতে পারে তা এখানে আসলেই বোঝা যায়। আপনারা কি কখনো পশুপতিনাথ মন্দিরে গিয়েছেন? গিয়ে থাকলে আপনার অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর হ্যাঁ, সবাই কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত শিব ভক্তের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনারা কোন রহস্যময় মন্দির সম্পর্কে জানতে চান সেটা আমাদের কমেন্টে জানান। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।